সুপ্রিয় দর্শক, আজ আমি অবস্থান করছি নেত্রকোনা মদন উপজেলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপি বাড়িতে। আপনারা জানেন যে বিগত 17 বছর উনি বস করেছেন, ফ্যাসিস্ট সরকারের দূষণে ছিলেন। এই দূষণ থেকে বের হয়ে 24শে আন্দোলনে উনি মুক্তি পান। সেই মুক্তি পাওয়ার পরে তিনি যে সংসদ নির্বাচন হয়, সংসদ নির্বাচনে উনি জয়ী হয়ে উনি এলাকার উন্নয়নের জন্য জয়ের পর থেকেই নেত্রকোনা 3টি উপজেলা মদন মোহনগঞ্জ খালে চুষে বেড়াচ্ছেন। কৃষকের দুর্দশায়, মাদক নির্মূলে, জোয়া নির্মূলে এবং কৃষকদের দুর্দশা পাশে থাকার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। গতকালকে আপনারা দেখেছেন যে ঢাকা থেকে দুজন মন্ত্রী উনার দাওয়াতে উনি উনার এলাকায় নিয়ে এসেছেন এই এলাকার উন্নয়নের জন্য। আজকে আমরা তার সাথে কথা বলবো যে পরবর্তী উনার উন্নয়নে তার কী কাজগুলো উনি করবেন এবং জনগণের পাশে থেকে উনি এই এলাকার তথা নেত্রকোনা জেলার জন্য উনি কী করতে চান এই বিষয়ে কথা বলবো। আসলে আপনারা দেখেছেন আমাদের দেশ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় 3বারের প্রধানমন্ত্রীর পুত্র, যোগ্য পুত্র। উনি এখন বর্তমানে আমাদের সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী। ওনার কর্মপরিকল্পনাটাই আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। ওনার মেইন জিনিস হচ্ছে প্রতিটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। জীবনযাত্রার মান মানে কি? ক্রয় ক্ষমতা বাড়ানো, যাতে প্রতিটা মানুষ তার জীবনযাত্রার মানটা ভালো একটা উন্নয়ন পর্যায়ে যায়। সেটার জন্য আমরা অনেক কিছু করছি। পাশাপাশি তার যোগাযোগ ব্যবস্থা, চলাচলের ব্যবস্থা, সব কিছু মিলেতেইভাবে জীবনযাত্রার মান। তার লক্ষ্যে এই এলাকার যত অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেটা আমরা লিস্ট করেছি ইতিমধ্যেই প্রায় পুরোটাই আমি ডিও লেটারের মাধ্যমে বিভিন্ন দপ্তরে যে মন্ত্রণালয়টা সেই মন্ত্রণালয় দিয়ে দিয়েছি। বাকি যদি কিছু বাকি থাকে সেটা চলার পথে যখন দেখব সেটাও দিব ইনশাল্লাহ। তারা, আমার ধারণা, আল্লাহ যদি রহমত করে এই 5 বছরের মধ্যেই অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি শেষ করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি, আল্লাহ যদি রহমত করে। গতকালকে সার্কিট হাউসে আমি একটা প্রশ্ন করেছিলাম, তো সেই প্রশ্নটা জনগণ খুব সাড়া দিয়েছে। যে প্রশ্নটা এরকম ছিল যে বিগত যে ফ্যাসিস্ট যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, সেই 17 বছরে এই মদন মোহনগঞ্জ খালের কোনো উন্নতি আমাদের চোখে পড়েনি। এই প্রশ্নকে আমি আপনাকে করেছিলাম এবং যা উন্নয়ন হয়েছে আপনার আমলেই হয়েছে এবং আপনি এখন নির্বাচিত হয়েছে এবং সেই উন্নয়ন দাঁড়াতে থাকবে। সেই প্রশ্নটা জনগণ খুব সুন্দরভাবে নিয়েছে। যে প্রশ্নটা সঠিক প্রশ্ন যে যা উন্নয়ন হয়েছে জনগণের একমত হয়েছে, যে উন্নয়নটা হয়েছে বাবু সাহেবের আমলেই হয়েছে। তা আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়ন হয় নাই। এই বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি। আর সেটাকে আমি বলবো আপনাকে, আমাদের এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা আপনারা একটু ছবিটা নিয়ে যান, ওইটা পারলে দেখাই দিন। একটা এই মডার্ন দেশে এই স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা কী অবস্থা আছে আপনি দয়া করে একটু দেখবেন। উপজেলার অবস্থাটা কী আছে দেখবেন, সেটা দেখলেই বুঝতে পারবেন আওয়ামী লীগের আমলে, অতীতের আমলে কী অবস্থায় তারা রেখে গেছে। তারা তাদের নিজের পেট ভরছে, চুরি করছে, সমস্ত যত রকম খারাপ কাজ আছে, খারাপ কাজ আছে সেটা করে। যাই হোক, সেই অতীতের কথা নিয়ে বলছে। এইগুলো এখন আমরা সেটাকে ভালো কাজগুলোকে করব। আর আপনারা দেখেছেন গতকালকে আমাদের মাননীয় 2জন প্রতিমন্ত্রী এসেছিলেন। একজন হচ্ছে মৎস্য এবং পশুপালন প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, আরেকজন হচ্ছে আপনার সড়ক ও জনপথ এবং পাশাপাশি উনি রেলওয়ে প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, ওনার বাড়িও মোহনগঞ্জ। এবং ওনাদের 2জনকে নিয়ে এসেছি আমরা মাছ পোনা আপনার অবমুক্ত করার জন্য। এবং আমরা 3 থানায় পুরো মাছ অবমুক্ত করছি, প্রায় 16 টন মাছ পোনা অবমুক্ত করতেছি। এর মধ্যে মেজরিটি ভাগই আমার ব্যক্তিগত থেকেই করা হচ্ছে, আর বাকি একটা ছোট অংশ সেটা কিনা সরকারের সাহায্য হয়তো সরকার থাকতে পারে। আর এই মুহূর্তে আমরা এটা চাচ্ছি যে আমাদের এই এলাকার হাওরের জনবাসী এক ফসলের এলাকা, তারপরে ফসল আপনি অতিবৃষ্টির কারণে অনেকটা নষ্ট হয়েছে, যদিও কৃষি কার্ড আমরা দিয়েছি। আর জেলেদের জন্য যাতে এই 4-5 মাস তাদেরকে সমস্যাটা উন্নয়নখানে, যেমন চাঁদপুরে বা কক্সবাজারে যখন মাছ নিষেধ করে মারা, তখন যেরকমভাবে চাল দেওয়া হয় প্রতি পরিবারকে 30 কেজি করে, সেরকম এখানেও আমরা প্রতি পরিবারকে 30 কেজি করে দেওয়া হচ্ছে এই 4-5 মাস ইনশাল্লাহ তারা পাবে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আমার 3 থানায় দেওয়া হয়ে গেছে জুন মাসেরটা। এখন জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত যতদূর পারে আমরা মাসের আগ পর্যন্ত ইনশাল্লাহ পাবে।
এটা উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে আমাদের এই এলাকার জনবাসী, বিশেষ করে জেলে ভাইরা সবাই আর্থসামাজিকভাবে একটা উন্নয়ন পায়। সেখানে আমার নতুন করে ভূমিকা রাখার কিছুই নাই। যেটা করা দরকার আমরা করছি, এবং এটাকে সামাজিক আন্দোলন দরকার। এই সামাজিক আন্দোলনটাই আমরা চেষ্টা করতেছি। আমাদের দলমতকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা শুনেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছেন, আমাদের মাননীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা শুনেছেন, আমাদের দলের প্রতিটি নেতার কথা শুনেছেন। এটা একটা সামাজিক আন্দোলনের ব্যাপার। এটাকে কিন্তু আমরা অন্যভাবে আইন করেও কিছু করতে পারবো না, যে সামাজিকভাবে যেটা পারবো। সাধারণ জনগণ আমাদের কাছে তুলে ধরে যে আমরা আগের বাবর ভাই স্বরাষ্ট্রমন্ত্রী বাবর দেখতে চাই। আপনাদেরকে এতটুকু বারবার বলছি একই কথা, আমার ব্যক্তিগত কোনো প্রত্যাশা থাকা উচিত না এবং নাইও। জনগণের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা থাকতেই পারে, সেটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আগে যেরকম ছিলাম এখনো তাই আছে। আমার নীতির কোনো পরিবর্তন হয় নাই, এটা আমরা জানি। জনগণের এখানে একটা মানে আশ্বাস বা চিন্তা ভাবনার মধ্যে আছে, যে স্বপ্ন আছে যে এই মদন থেকে উড়াল সেতু হয়ে সিলেট পর্যন্ত একটা রুটের পরিকল্পনা আছে কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? পরিকল্পনা আছে, বা এটা পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে বুঝতে পারলাম আমি। এই কারণে আপনার যে কোনো প্রজেক্ট করবেন, ইকোনমিক্যাল ভাইবিলিটির আগে দেখতে হবে। ইকোনমিক্যাল যদি ভাইবেল না হয়, আপনি মনে করেন 4,000 কোটি টাকা খরচ করেন, সেটা ইকোনমিক্যাল ভাইবিলিটি যদি না থাকে হলো। যেমন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট সাহেব এত বড় একটা করছেন, কয়েক হাজার কোটি টাকা খরচ করছেন, ইকোনমিক কোনো ভাইবিলিটি আছে, কোনো রিটার্ন আছে? সেটা না বুঝে তো হবে না। আমাদের বুঝতে হবে এখানে ইমোশনের কোনো জায়গা নাই। এখানে বাস্তবতাভাবে আমাদের অর্থনৈতিকভাবে উন্নয়নের সাথে অর্থনৈতিকভাবে যদি প্রবৃদ্ধি হয়, নিশ্চয়ই আমরা করবো। সাবেক একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কস্তুরজামান বাবর এমপি, উনি একটি কথাই যে আমার জনগণের পাশে আমি থাকবো। আমার নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমার চাওয়া পাওয়া একটাই, আমার দেশ, জাতি, জনগণ। মানে একটা কথাই, সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানটা দিয়েছেন, আগে সবার আগে বাংলাদেশ, মানুষের পাশে থেকে কাজ করা, সুখে দুঃখে থাকা, এই চিন্তা ধারণায় উনি এগোচ্ছেন। আমরা